ও মাই গড, অল্পের জন্য বেঁচে গেলেন বাবর আজম। মোহাম্মদ আমিরের ১৫০ গতির বল বাউন্স করে সোজা বাবরের হেলমেটে গিয়ে আঘাত করে। প্রিয় দর্শক, গতকাল কোয়েটা গ্ল্যাডিয়ার্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন পেশোয়ার জালমি। তবে এদিনে কোয়েটা গ্ল্যাডিয়ার্সের সাথে পাত্তাই পেল না বাবর আজমের পেশোয়ার জালমি। এদিন খুব সহজেই ৬৪ রানের বিশাল জয় পায় কোয়েটা গ্ল্যাডিয়ার্স। এদিন আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পেশোয়ার জালমি। শুরুতেই দেখে শুনে খেলতে থাকে কোয়েটা গ্ল্যাডিয়ার্সের দুই ব্যাটসম্যান মোহাম্মদ শাকিল এবং এনএল। তবে তাদের এই জুটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। কোয়েটা গ্ল্যাডিয়ার্স এদিন ৭ উইকেটে ১৬৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়ে পেশোয়ার জালমি। নিয়মিত উইকেট হারাতে থাকে বাবর আজমের পেশোয়ার জালমি। তবে এদিন ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রথম ওভারে বল করতে আসেন মোহাম্মদ আমির এবং অপর প্রান্তে ব্যাটিং করছিলেন বাবর আজম। আমিরের দ্বিতীয় বলে বাউন্স করে সোজা গিয়ে আঘাত লাগে বাবরের হেলমেটে। তবে দেখে মনে হলো অনেকটাই আশঙ্কাজনক ইনজুরিতে পড়েছেন। সঙ্গে সঙ্গে মোহাম্মদ আমিরও হতবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন সব ঠিক আছে তো। অপর প্রান্তে বাবর হেলমেট খুলে চেক করছিলেন তেমন কোনো সমস্যা হয়েছে কিনা। তবে এদিন বড় কোনো ইনজুরি থেকে বেঁচে গেলেন বাবর আজম।